মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এগুলো যখন শুনতেছে তখন চোখ দিয়ে পানি পড়তেছে। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা আমি ঘটনা বলবো, এর থেকে কিছু উপদেশ নেওয়ার চেষ্টা করবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তেনাকে চেনে না এমন লোক খুবই কমই আছে এখানে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড়, শুরু জামানায় তিনি অনেক বড় গুনাহগার ছিলেন। তিনি সবসময় মদ নিয়ে পড়ে থাকতেন, রাতে এবং দিনে তিনি সবসময় মদ খেতেন। একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হইল যে আপনি আপনার তওবা যে নসিব হয়েছে এর একটা ঘটনা আমাদেরকে বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমার একটা দাসী ছিল, তার একটা মেয়ে ছিল, মানে মেয়ে হয়েছিল আমার ওই দাসী থেকে। ওই মেয়ে আমাকে যখন আমি মদ খাইতাম তখন আমাকে মদ না খাইয়ে দিত, আর মাঝে মাঝে আমার মাথার উপরে ঢেলেও দিত। এর কারণে আমি কিছু বলতে পারতাম না, কারণ আমি ওনাকে অনেক ভালোবাসতাম, ওই ছোট মেয়েকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাতে ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, সকলেই মাঠের দিকে রওনা হইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমিও কবর থেকে উঠে সবার সাথে মাঠের দিকে রওনা হতে রইলাম। পিছন ফিরে দেখি একটা সাপ আমাকে পিছনের দিকে থেকে তাড়া করেছে। আমি ভয়ে দৌড়াইতেছিলাম। দৌড়াইতে অনেকক্ষণ দৌড়ানোর পর একটা বৃদ্ধ লোকের সাথে আমার সাক্ষাৎ হইল। তাকে আমি বললাম, ও বৃদ্ধ, আমাকে একটু সাহায্য করেন, আমার পেছনে সাপ লেগে গেছে। বৃদ্ধ ব্যক্তি কান্না করতেছেন আর বলতেছেন, ও মালিক ইবনে দিনার, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি তো কমজোর হয়ে গিয়েছি, আর এই সাপটা তো অনেক শক্তিশালী সাপ, আমি কিন্তু তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না। আমি তার সাথে লড়াই করে পেরে উঠবো না, কারণ আমি অনেক কমজোর, দুর্বল, আর সাপটা হচ্ছে অনেক শক্তিশালী, এই জন্য আমার দ্বারা অসম্ভব না। তুমি যাও ওই পাহাড়ের দিকে যাও, হয়তো তোমার কোনো সাহায্যকারী তুমি সেখানে পেতে পারো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছেন। দৌড়াইতে এক সময় অনেক বড় পাহাড়ের উপরে চলে গিয়েছেন। সেই পাহাড়ের উপর দেখতেছেন, যখন তিনি পাহাড়ের উপর চড়ছেন তখন নিচের দিকে তাকাইছেন, দেখতেছেন সেখানে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এত কঠিন আগুন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি এত কঠিন কালো আগুন কোনোদিন দেখি নাই। আমার ভয়ের কারণে, সাপের ভয়ের কারণে আমি হয়তো এখনই ওই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাব, এরকম একটা অবস্থা। এক সময় গায়েব থেকে আওয়াজ আসলো, ও মালিক, তুমি জাহান্নামী নও, পিছন ফিরে আসো। একথা যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন, তখন তিনি পিছনে ফিরে এসেছেন এবং সাপও তার পিছে ছুটতে এসেছেন।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছেন। দৌড়ানোর পর ওই বৃদ্ধ লোকের সাথে আবার সাক্ষাৎ হয়েছে। ওই যে পূর্বে যে ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছিল, তাকে যে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে নাই, সেই ব্যক্তির সাথে আবার তার সাক্ষাৎ হয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আবার বলতেছেন, ও বৃদ্ধ, ও যুবক, ও বৃদ্ধ, আমাকে একটু সাহায্য করেন, আমি অনেক অসহায় পড়েছি, আমার ভয় লাগতেছে, ভয় লাগতেছে। এই কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী আমি দেখতেছি না, আমাকে একটু সাহায্য করেন, সাহায্য করেন। ওই বৃদ্ধ লোকটা আবার কান্না করতেছে আর বলতেছে, আমি তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না, কারণ হচ্ছে এই সাপটা অনেক বড় এবং ভয়ঙ্কর। ও যুবক, কিয়ামতের ময়দানে তুমি কাউকে পাইবা না, কাউকে পাইবা না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেউ সাহায্য করতেছে না, কেউ সাহায্য করতেছে না, কেউ সাহায্য করতেছে না। তিনি অসহায় হয়ে বারবার ওই বৃদ্ধর কাছে গিয়েছেন আর বলতেছেন, ও বৃদ্ধ, আমাকে সাহায্য করেন। ওই বৃদ্ধ কমজোর বৃদ্ধ হয়ে গেছে, সে বারবার বলতেছে, ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না, পারবো না, পারবো না। একটা কাজ করো, ওই অমুক পাহাড়ের দিকে যাও, সেই পাহাড়ে হয়তো তোমাকে যদি কোনো তোমার আমানত বেঁচে থাকে, তাহলে তার থেকে তুমি কোনো উপকার পেতে পারো। যাও যাও, দেখো তোমার কোনো আমানত সেখানে আছে কিনা, তোমার কোনো আমানত সেখানে রাখা আছে কিনা, তুমি সেখানে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছেন, পিছনে সাপও দৌড়াইতেছে। এক সময় সেই পাহাড়ের উপর চড়ে গেছেন, যাওয়ার পর দেখতেছেন সেখানে একটা রাজপ্রাসাদ, অনেক সুন্দর রাজপ্রাসাদ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এরকম রাজপ্রাসাদ আমি আর কোনোদিন দেখি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন দরজাগুলো স্বর্ণের দরজা, এবং দরজাগুলোর সামনে রেশমি কাপড়ের পর্দা লাগানো রয়েছে। আমি যখন সেখানে পৌঁছে গিয়েছি, পৌঁছে যাওয়ার পর দেখতেছি সেখানে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। আমাকে দেখা মাত্রই ফেরেশতারা দরজা খুলে দিয়েছে। যাওয়ার পর দেখতেছি সেখানে সুন্দর সুন্দর ছোট বাচ্চা রয়েছে। বাচ্চারা দৌড়ে এসছে, তাকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন। সাপটা যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কামড় দিয়েছেন, কামড় দেওয়ার পর বাচ্চারা ছোটাছুটি করতেছে। এমন অবস্থায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন ওই বাচ্চাদের মধ্যে ওই যে তার ছোট্ট একটা মেয়ে, 2 বছরের মেয়ে যে ছিল, সে ওই বাচ্চাদের মধ্যে রয়েছে। যখন ওই ছোট মেয়েটি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন, তখন সঙ্গে সঙ্গে এসে জড়িয়ে ধরেছেন, বলতেছেন, ও বাবা, তুমি এখানে কেন? তোমার কি হয়েছে, কি হয়েছে? দেখতেছেন ওই ছোট্ট মেয়েটা, তার পিছনে সাপ কামড় দিয়ে ধরে রয়েছে, অনেক বড় একটা সাপ, বিষাক্ত একটা সাপ। মেয়ে একটা ইশারা দিয়েছে, সঙ্গে সঙ্গে সাপটা ছেড়ে দিয়েছে। এরপর ওই ছোট্ট মেয়েটা বাবাকে রাজপ্রাসাদের ঘরের মধ্যে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর তাকে অনেক মেহমানদারি করাইছেন, এবং ওই মেয়েটা দেখতেছে যে সে কোরআন শরীফ পড়তেছে সেখানে। এটা দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওই ছোট্ট বাচ্চাকে, ও মেয়ে, তোমরা এখানে কি করো? তার চাইতে বড় কথা হচ্ছে, আমার পিছনে কেন সাপ লাগলো? এত বড় কেন সাপ আমার পিছনে লাগলো?
আমাকে একটু বলো না, আমি একটু শুনতে চাই, তুমি কি বলতে পারবা কিনা? ওই ছোট্ট মেয়ে বলতেছে, ও বাবা, ও বাবা, ওই যে বড় সাপটা যে তুমি দেখলা, ওটা কিন্তু সাপ না, ওটা হচ্ছে তোমার বদামল। তুমি এত খারাপ কাজ করেছো, খারাপ কাজ করেছো, খারাপ কাজ করেছো, যার কারণে ওই সাপটা এত বড় হয়ে গিয়েছে। আর সে শুধু বড় হয় নাই, বড় হয় নাই, সে এতটাই বড় হয়েছে, এতটাই শক্তিশালী হয়েছে, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছিল, নিয়ে যাইতেছিল। তারপরে গায়েবের আওয়াজ আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে, হে মালিক ইবনে দিনার, তুমি জাহান্নামে নাও, জাহান্নামে নাও, তুমি জাহান্নামে নিজেকে ফালাই দিও না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এগুলো যখন শুনতেছে তখন চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। ওই ছোট্ট মেয়ে বলতেছে, ও বাবা, ও বাবা, পৃথিবীর মধ্যে তুমি সকাল সন্ধ্যা গুনার কাজ করেছো, গুনার কাজ করেছো, আর তোমার সকাল বিকাল যে তুমি মদ পান করেছো, এই সমস্ত গুনাহ যখন একত্রিত হয়েছে, এটা একটা সাপের আকারে পরিণত হয়েছে। এই জন্য তোমাকে ভয় দেখিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ও বাবা, ও বাবা, এটা হচ্ছে তোমার বদামল, তাই এত শক্তিশালী হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আর আবার ওই ছোট্ট মেয়েকে প্রশ্ন করলো, ও মেয়ে, ও মেয়ে, আমাকে একটু বলো, ওই যে বৃদ্ধ লোকের ব্যাপারে বলো, বৃদ্ধ লোকটাকে। ওই ছোট্ট মেয়ে বলতেছে, ও বাবা, ও বাবা, ওই যে বৃদ্ধ লোককে তুমি দেখলাম, সেটা হচ্ছে তোমার নেক আমল, নেক আমল, সেটা এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে তোমাকে জাহান্নামের আগুন থেকে সে মুক্তি দিতে পারলো না। তুমি তার কাছে সাহায্য চাইছো, সাহায্য চাইছো, কিন্তু সে দুর্বল হওয়ার কারণে সে তোমাকে কোনো প্রকারে সাহায্য করতে পারে নাই, সাহায্য করতে পারে নাই, সাহায্য করতে পারে নাই। প্রথমবার বলছো, সে কান্না করে ফেলছে, কারণ সে তোমার বদ, সে তোমার নেক আমল, আর নেক আমল তোমাকে কোনো উপকার করতে পারতেছে না। এই জন্য সে চোখ দ্বারা পানি পড়তেছে আর তোমাকে বলতেছিল যে, হে মালিক ইবনে দিনার, আমি তোমাকে কোনো প্রকারে সাহায্য করতে পারবো না, কোনো প্রকারে সাহায্য করতে পারবো না। এই জন্য তোমাকে প্রথমে পাহাড়ের দিকে যেতে বলছিল, কিন্তু সেখানে গিয়ে তুমি দেখো যে সেখানে জাহান্নাম। আবার যখন ফিরে আসছো, ফিরে আসার পর দেখতেছো সেই যুবক, সেই বৃদ্ধ লোককে তুমি দেখতেছো। আবার যখন তুমি তাকে সাহায্য চাইছো, সে সাহায্য করতে পারে নাই, কারণ সে দুর্বল ছিল। ও বাবা, ও বাবা, ও বাবা, দুনিয়াতে তুমি নেক কাজ করো নাই, নেক কাজ করো নাই, এই জন্য তোমার নেক আমল এতটাই দুর্বল হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে যে তোমাকে কোনো প্রকারে সাহায্য করতে পারে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে, কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। হাই হাই আফসোস, আমি তো দুনিয়াতে কোনো কিছু করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রশ্ন করলেন, ও মেয়ে, ও মেয়ে, তোমরা এখানে কি করো, কি করো? ওই ছোট্ট মেয়েটি বলতেছে, ও বাবা, ও বাবা, আমরা এখানে হচ্ছে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য অপেক্ষা করব, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষজন এখানে আসতে থাকবে, এই উপরে আসতে থাকবে, আসমানে আসতে থাকবে, তখন আমাদের কাছে আসবে। যখন আমাদের কাছে আসবে, আমরা তাদের নামে সুপারিশ করব, সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। ও বাবা, ও বাবা, তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসো, তুমি কিন্তু এখনো মরো নাই।
মেয়ের কথা এগুলো শুনতে শুনতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছেন। ঘুম ভেঙে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কঠিনভাবে তওবা করলেন। এমন তওবা করেছেন এবং তার যত সম্পদ ছিল সেগুলো দান করে দিয়েছেন। এমন তওবা করেছেন যে আজ পর্যন্ত তাকে আমরা আল্লাহ ওয়ালা নামে চিনি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এরকম ভাবে ফিরে এসেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি ওই কিয়ামতের ময়দানে আমাদের সাহায্যকারী কেউ নাই। ও যুবক, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। একদিন কিন্তু ওই অপারে চলে যেতে হবে। উপায় নাই যুবক, উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে তোমাকে কেউ সাহায্য করবে না, তোমাকে কেউ সাহায্য করবে না।